वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। জয় সিদ্ধিদাতা শ্রী বাবা গণেশের জয়। নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। রাশিচক্রের সর্বপ্রথম রাশি এবং মঙ্গল গ্রহ দ্বারা অভিশাসিত রাশি মেষ রাশি এবং মেষ লগ্ন অনুমোদন করে চলরত এই মার্চ সময়কাল থেকে শুরু করে আগামী এপ্রিল মাসের 17 তারিখ এই সংলগ্ন সময়কাল জুড়ে আপনাদের অর্থাৎ মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে ভাগ্যে অলৌকিক ক্রিয়াবর্তন ঘটতে চলেছে। অর্থাৎ আপনাদের রাশির সাপেক্ষে বিরাজমান করতে চলেছে, অর্থাৎ তুঙ্গে থাকবে বিভিন্ন গ্রহ নক্ষত্রের শুভভাবে অবস্থান বা গোচর এবং থাকছে অর্থাৎ সৃষ্টি হবে কিন্তু বিশেষ এক শুভ মহারাজযোগ, যার সংলগ্ন গ্রহগতির গতিবিধি এবং অবস্থানের উপর ভিত্তি করে আপনাদের অর্থাৎ মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের ভাগ্যে কিন্তু অলৌকিক পরিবর্তন লাভ ঘটবে। তো এতদিন এত সময়কাল জুড়ে এবং আজ অবধি এখনো পর্যন্ত আপনারা অর্থাৎ মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকারা যেই সকল এবং যেই সমস্ত দুঃসময় এবং বাধা বিপত্তির সংক্রমণ হয়ে চলছেন, অর্থাৎ যে কাজেই যাচ্ছেন সে কাজে অসফলতা প্রাপ্তি, আপনারা কোনো ক্ষেত্রে কোনো মাধ্যম থেকে কিন্তু ফল নির্বিশেষে শুভ ফল প্রাপ্তি করে উঠতে পারছেন না এবং আপনারা সর্বাধিক ক্ষেত্রে আপনারা কিন্তু অক্ষম হয়ে পড়েছেন এবং আর্থিক ঋণের জালে আর্থিক সংশয়ের জালে কিন্তু জড়িয়ে পড়েছেন যথাযথভাবে। এছাড়াও আপনাদের সাংসারিক এবং পারিবারিক জীবনে লাঞ্ছনা, প্রতারণা এবং বেইমানির মতো শিকার কিন্তু সচরাচর হয়ে চলেছেন মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকারা। তো এই যে এক তিক্ততাময় সময়কাল, এটি কিন্তু আপনাদের জীবন থেকে পুরোপুরিভাবে বিতাড়িত হবে এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু গ্রহগতির গোচর এবং অবস্থান কিন্তু শুভভাবে শুভ ফল এবং শুভ এক সময় পাইয়ে দিতে চলেছে গ্রহগতির গোচর, অর্থাৎ এই মার্চ থেকে এপ্রিল এই সংলগ্ন সময়কালটি জুড়ে। তো আপনারা যদি মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাগণ হয়ে থাকেন তবে আজকের এই ভিডিওটি পুরো মনোযোগ সহকারে এবং মনোযোগ ভিত্তিতে দেখতে থাকুন। আশা করছি আপনারা অনেকটাই তথা অনেকাংশে লাভবান তথা উপকৃত লাভ হয়ে চলতে সক্ষম হবেন। পাশাপাশি আজকের এই ভিডিওটি আপনাদের জীবনে অপ্রত্যাশিতভাবে নিত্য নতুন মোড় নিয়ে আসতে চলেছে, যা কিন্তু আপনাদের পরিবর্তন অর্থাৎ আপনাদের জীবনে পরিবর্তন লাভ ঘটাতেই চলেছে আজকের এই ভিডিওটি। এছাড়া আজকের এই ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের অর্থাৎ এই মার্চ এবং এপ্রিল এই দুই সংলগ্ন সময়কালটি ভিত্তি করে প্রত্যেকটি গ্রহ গতির গোচর এবং অবস্থানের উপর নির্ধারিত করে কিন্তু প্রত্যেকটি তথ্য সমবেত করা হয়েছে। সেক্ষেত্রে আমাদের চ্যানেল কিন্তু কখনোই এমনটি দাবি করে না যে ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জীবনের সঙ্গে হুবহু পুঙ্খানুপুঙ্খিকভাবে পুরোপুরিভাবে একদম মিলে যাবে। সেক্ষেত্রে আশা করছি অনেকটাই কিন্তু মিলে যাবে, আপনারা অনেকাংশেই লাভবান এবং উপকৃত লাভ হয়ে চলতে সক্ষম হবেন। সেক্ষেত্রে নিজস্ব বিশ্বাস, নিজস্ব ভরসা এবং পুরোপুরি নিজ দায়িত্ব সহকারে আজকের এই ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি আপনারা অনেকটা কিন্তু উপকৃত লাভ হতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। এছাড়াও এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি উপকৃত লাভ হন, অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে কর্মফলদাতা শনি মহারাজের জয় লিখে যাবেন। ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন এবার মূল বক্তব্যে পৌঁছানো যাক। তো মেষ রাশি এবং মেষ লগ্ন অনুমোদন করে আপনাদের রাশির সাপেক্ষে চলরত মার্চ সময়কাল থেকে শুরু করে এপ্রিল সময়কাল এই সংলগ্ন সময়কালটি জুড়ে কিন্তু আপনাদের রাশির সাপেক্ষে সৃষ্টি হচ্ছে গজকেশ্বরী রাজযোগ এবং আপনাদের রাশির সাপেক্ষে বিরাজমান করতে চলেছে মঙ্গলের মাঙ্গলিক প্রভাব, সূর্য তথা রাহুর গুরুত্বপূর্ণ সঞ্চার তথা অবস্থান, যার সন্নিহিত পূর্ব এই সময়কালটি সংলগ্ন করে তথা ভিত্তি করে আপনাদের ভাগ্যে অলৌকিক সব পরিহাস ঘটতে চলেছে, অলৌকিক সব পরিবর্তন ঘটতে চলেছে। সেক্ষেত্রে পারিবারিক এবং সাংসারিক জীবনে যেই সকল অর্থাৎ বিপুল সম্ভারের যে তিক্ততাগুলি আপনাদের জীবনে যে প্রাপ্তি ঘটিয়ে চলছিলেন সেগুলি দূরীভূত হবে এবং আপনাদের পারিবারিক এবং সাংসারিক জীবনে নানান রকম সমতুল্য অর্থাৎ উর্বরতা, সুখ শান্তি, সমৃদ্ধি কিন্তু যথাযথভাবে প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন এবং আপনাদের সাথে পারিবারিক সুখ সমৃদ্ধি যথাযথভাবে বজায় থাকবে এবং আপনাদের সাথে সকল বিশিষ্ট সমূহ ব্যক্তিবর্গদের সাথে সুসম্পর্ক পুনরায় প্রতিস্থাপিত হবে এবং দৈহিক প্রত্যেকটি ক্রিয়াকলাপ কিন্তু সময় সাপেক্ষে পুনরুদ্ধার করে চলতে পারবেন। এছাড়াও সামাজিকতার দিক থেকে সুনাম প্রস্ফুটিত তথা বৃদ্ধি পেতে চলেছে মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের
ক্ষেত্রে। এছাড়াও আপনাদের দাম্পত্য জীবন অনুগত করে যেই সকল এবং যেই সমস্ত বাধা বিপত্তির সংক্রমণ হয়ে চলছিলেন, এবার থেকে কিন্তু সেই সকল সমস্যা মিটে যাবে এবং দাম্পত্য জীবন অনুসারে স্বামী স্ত্রী উভয় ক্ষেত্রে সুখ শান্তি সমৃদ্ধি একে অপরের প্রতি বিশ্বাস যথাযথভাবে কিন্তু বজায় থাকবে। এমনটাও নয়, শুধুমাত্র আপনারা এই সময়কালটিকে বিস্তৃত করে অর্থাৎ এই সময়কালটিকে উল্লেখযোগ্য করে কিন্তু ভালোবাসার সুগারও অনুভব অর্থাৎ স্পর্শ অনুভব করবেন, যাতে করে আপনারা এক শুভ মুহূর্তে এবং সুখময় মুহূর্ত অতিবাহিত করতে চলেছেন মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাগণ। এছাড়াও এবার থেকে যে কোনো কাজকর্মে আপনারা কিন্তু যথাযথভাবে ভাগ্যের সহায়তা প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন এবং সময় সাপেক্ষে নির্বিঘ্নতা সহকারে কিন্তু প্রত্যেকটা দায়িত্ব প্রতিপালন করে চলতে সক্ষম হবেন। এছাড়াও আপনারা যারা বেকার বেরোজগার জাতক জাতিকাগণ রয়েছেন, আপনাদের ক্ষেত্রেও কিন্তু বিশেষ কিছু পারিবারিক উভয় জনগোষ্ঠীর দ্বারা বিশেষ কিছু সুযোগ সুবিধা মিলতে পারে। তাছাড়াও বেরোজগার জাতক জাতিকারা কিন্তু বিশেষ কিছু কাজে নিয়োগ লাভ হতে চলেছেন। এছাড়াও যারা অবিবাহিত জাতক জাতিকাগণ রয়েছেন, আপনাদের ক্ষেত্রেও কিন্তু বিশেষ কিছু সুযোগ সুবিধা যথাযথভাবে প্রাপ্তি ঘটতে চলেছে এই মার্চ এবং এপ্রিল এই দুই সময়কালটিকে সংলগ্ন করে। এছাড়াও আপনাদের কর্মজীবনের যদি কথা বলা হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে কর্মজীবনে একাধিক কিছু সুযোগ সুবিধা মিলতে চলেছে। সেক্ষেত্রে এতদিন যা কিছু ঘটা সম্ভব হয়নি, এবার থেকে সেই অপ্রত্যাশিতভাবে ঘটনাগুলি ঘটতে চলেছে আপনাদের জীবনে। পাশাপাশি আর্থিক দিক থেকে সুসমৃদ্ধি এবং একটি নতুন অনুসূচনা শুরু হতে চলেছে মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে। তাছাড়াও অফিসিয়ালি ক্রিয়াকলাপের ক্ষেত্রে সময় সাপেক্ষে প্রত্যেকটি ক্রিয়াকলাপ পুনরুদ্ধার করে চলতে পারবেন। তাছাড়াও সহকর্মী বলুন, ঊর্ধ্ব কর্তৃপক্ষ, সকল সহৃদয় ব্যক্তিবর্গের সহযোগিতা এবং একান্তরতার দ্বারা কিন্তু আপনারা কঠিন থেকে কঠিনতর সময় তথা মুহূর্ত আপনারা খুব সহজলভ্যভাবে অতিবাহিত তথা অতিক্রম করে চলতে পারবেন এবং আপনারা নির্দিষ্ট মান অনুসারে উচ্চ স্তর প্রাপ্তি এবং প্রমোশন টাইপ সুসংবাদও কিন্তু প্রাপ্তি ঘটিয়ে চলতে সক্ষম হবেন। এছাড়াও ব্যবসাপাতির দিকে বলুন কিংবা বিজনেসের ক্ষেত্রেও কিন্তু সময়টা যথাযথভাবে মূল্যবান থাকছে। সেক্ষেত্রে নিজস্ব ক্রিয়াকলাপে মনোযোগ দিন এবং লক্ষ্য স্থির রেখে এগিয়ে যান। দেখবেন অতি অবশ্যই সাফল্য আপনাদের চূড়ান্তে বিরাজমান করবে এবং আপনারা আর্থিক লাভের আর্থিক সম্ভারের মুখোমুখি হয়ে চলতে সক্ষম হবেন। এছাড়াও আপনাদের ক্ষেত্রে যারা শিল্প জগতে রয়েছেন, অর্থাৎ অভিনয় জগৎ, সঙ্গীত শিল্প, নৃত্য শিল্প, এছাড়াও আপনারা যারা খেলাধুলোর লাইনে রয়েছেন, ডাক্তারি লাইন তথা শিক্ষক শিক্ষিকাগণ প্রভৃতি সমূহ দিক জুড়ে নিজস্ব অলৌকিক প্রক্রিয়াক্রম প্রতিভাটিকে সকলের সামনে তুলে ধরতে সক্ষম হবেন এবং সুপ্রতিষ্ঠিত লাভ হয়ে চলতেও কিন্তু সক্ষম হবেন যথাযথভাবে। পাশাপাশি মান সম্মান, খ্যাতি, প্রাধান্য এবং আর্থিক সমৃদ্ধির মুখোমুখি হয়ে চলতেও কিন্তু সক্ষম হবেন মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাগণ। তো এই গোটা সময়কালটি ভিত্তি করে যারা বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি করছেন তথা জমি ক্রয় বিক্রয় তথা গৃহ নির্মাণ, এছাড়াও যারা পেশাদারি ক্রিয়া বিভাগে রয়েছেন তথা অংশীদারি ব্যবস্থাপনায় রয়েছেন, অতি অবশ্যই আপনারা স্বনির্ভরতা বজায় রেখে চলুন, পরনির্ভরশীল কোনো মতেই হবেন না। তাছাড়াও আপনারা প্রয়াস করুন প্রত্যেকটা পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে মার্কেট অ্যানালাইসিস তথা পর্যবেক্ষণ করে পদক্ষেপ নিয়ে চলার। অতি অবশ্যই মার্কেটের উত্থান পতনের দিকে লক্ষ্য নজর রেখে সঠিক সিদ্ধান্তটি বেছে নিতে সক্ষম হবেন এবং জীবনে আপনারা কিন্তু আর্থিক লাভের সম্মুখীন হয়ে সকলের শীর্ষকে পদার্পণ করে চলতে সক্ষম হবেন যথাযথভাবে। তাছাড়াও আর্থিক ঋণের জাল থেকে মুক্তি লাভ পেতে চলেছেন। মামলা মোকদ্দমার তথা আইনি জালে জড়িয়ে থাকলে সেখান থেকেও কিন্তু মুক্তি লাভ অতি অবশ্যই পাবেন। তবে আপনাদেরকে যথাযথভাবে নিজস্ব দিক থেকে ধৈর্য ধরতে হবে এবং নিজস্ব প্রক্রিয়াক্রমটিকে আপনারা কিন্তু যথাযথভাবে সংশোধন করে চলার প্রয়াস করুন। দেখবেন আপনাদের ক্ষেত্রে যথাযথভাবে কিন্তু গ্রহগতির গোচর এবং গতিবিধি সাফল্য বয়ে আনবে। তবে শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু সময়টা অনেকটাই মূল্যবান থাকছে, কারণ রাহু এবং সূর্যের যে অলৌকিক প্রক্রিয়াক্রম সেটা কিন্তু সরাসরিভাবে প্রভাব বিস্তার করবে শিক্ষার্থীদের ক্ষেত্রে। সেক্ষেত্রে প্রত্যেক বিভাগের এবং প্রত্যেকটি ক্ষেত্রের শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে যথাযথভাবে কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন, সুনাম অর্জন করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা প্রয়াস করুন নিজস্ব ক্রিয়াশীল সাপেক্ষে মনোনিবেশ রেখে চলার এবং পরিস্থিতি যতই কঠোর হোক না কেন নিজস্ব লক্ষ্য স্থির রেখে এগিয়ে চলার। সেক্ষেত্রে দেখবেন প্রত্যেক স্তরের এবং বিভাগের শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে অর্জন করতে পারবেন সুনাম এবং খ্যাতি। তাছাড়াও আপনারা যারা বিদেশ বিভাগের ক্ষেত্রে রয়েছেন তথা টেকনিক্যাল এবং মেকানিক্যাল লাইনে রয়েছেন, আপনাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা মূল্যবান থাকছে। অবশ্যই নিজস্ব ক্রিয়া সাপেক্ষে মনোযোগ দিন এবং মনোনিবেশ রেখে চলুন। তবে আপনাদের ক্ষেত্রে মান্যতা করা কিছু ক্রিয়াকলাপ যেটা কিন্তু মান্যতা করা প্রযোজ্য, সেক্ষেত্রে গুরু মান্য, শ্রদ্ধা, ভক্তি কিন্তু যথাযথভাবে প্রযোজ্য।
কারণ গ্রহগতির গোচর এবং অবস্থান কিন্তু নিজস্ব কর্ম সাপেক্ষে ফল প্রদান করে থাকেন। সেক্ষেত্রে আপনার যদি কর্ম ভালো হয়ে থাকে তাহলে নিশ্চিত রূপে কর্মফলও কিন্তু অধিকাংশই ভালো হবে। সেক্ষেত্রে কোনো রকম কোনো রূপ সন্দেহ কিন্তু নেই। এছাড়াও বন্ধুরা আপনাদের স্বাস্থ্য সম্পর্কিত বিষয় বিশেষ কিছু পরিবর্তন আপনারা অনুভব করতে পারবেন। তবে বৈদ্যুতিক যন্ত্রপাতি এবং আগুন অর্থাৎ অগ্নি জাতীয় কিছু জিনিস থেকে এবং বৈদ্যুতিক যন্ত্রপাতি থেকে যতটা পারবেন আপনারা দূরে থাকার চেষ্টা করুন। পাশাপাশি দুপুরবেলার 12:30 থেকে শুরু করে 1:45 এই যে সময়কালটি হচ্ছে আপনাদের ক্ষেত্রে গোটা সময়কাল জুড়ে দুঃসময় তথা দুর্মুহূর্ত। আপনারা প্রয়াস করুন এই দুঃসময়টিকে অতিবাহিত করে গিয়ে পরবর্তী যে কোনো সময় প্রত্যেকটি শুভ কাজ করার, তাদের দেখবেন আপনাদের ক্ষেত্রে মঙ্গল হবে। এছাড়াও আপনারা যথাযথভাবে চেষ্টা করতে পারেন বিশেষত পারিবারিক সদস্যবৃন্দদের সাথে সুখময় মুহূর্ত ভ্রমণ প্রবৃত্তির দ্বারা আপনারা প্রাপ্তি করতে পারবেন, যার কারণে মানসিক চিন্তা কিছুটা পরিমাণও কিন্তু কমিয়ে চলতে সক্ষম হবেন যথাযথভাবে। এছাড়াও সময় মতো খাওয়ার দাওয়ার কারণ ওষুধপত্র নিজেকে সিস্টেমেটিক্যালি পরিচালনা লাভ করার চেষ্টা করুন। সেক্ষেত্রে দেখবেন বাতজনিত সমস্যা, অ্যালার্জিজনিত সমস্যা, যে কোনো প্রকার যে কোনো রূপ সমস্যা থেকে আপনারা মুক্তি লাভ পেতে পারবেন এবং ভাগ্যের সহায়তা প্রাপ্তি করে কিন্তু চলতে পারবেন যথাযথভাবে। তো বন্ধুরা, যেহেতু এই গোটা সময়কালটি ভিত্তি করে আপনাদের রাশি সাপেক্ষে শুভ মহারাজযোগ সৃষ্টি হচ্ছে, যার দরুন আপনাদেরকে কিন্তু একটা বিশেষ অর্থাৎ 3টে কিন্তু বিশেষ নিয়মাবলী আপনাদেরকে কিন্তু অনুগত করে চলতে হবে। সেক্ষেত্রে মানসিক চিন্তা দূর করুন, কারো কোনো প্রকার কোনো লোকের কোনো ব্যক্তির মিথ্যে গুজবে এবং মিথ্যে প্রলোভনে কান দেবেন না। নিজের উপর বিশ্বাস রেখে প্রত্যেকটি কাজ করে যান তথা প্রত্যেকটি শুভ কাজের সূচনার পূর্বার্থে একবার হলেও ভগবানের নাম স্মরণ করে গুরুজনদের আশীর্বাদ নিয়ে তবে এই শুভ কাজটি শুরু করুন। পাশাপাশি আপনারা প্রয়াস করুন কাম, ক্রোধ এবং লোভ, এই 3টি জিনিসই হচ্ছে মানুষের মূল অধঃপতনের কারণ। আপনারা প্রয়াস করুন যতটা পারবেন নিজেকে এই 3টি ভূত থেকে নিজেদেরকে দূরীভূত রাখার। দেখবেন অতি অবশ্যই দৈহিক ক্রিয়াকলাপ থেকে আপনারা প্রত্যেকটি রকম তিক্ততাগুলি বিতাড়িত লাভ করতে পারবেন এবং জীবনে সমগ্র গ্রহগতির ন্যায় এবং শুভ মহারাজ যোগের সম্পূর্ণ শুভ প্রভাবগুলিও কিন্তু আপনারা সমন্বয়ে প্রাপ্তি করে চলতে পারবেন যথাযথভাবে এই সময়কালটি ভিত্তি করে। তো মেষ রাশি এবং মেষ লগ্ন অনুগত করে মার্চ এবং এপ্রিল এই 2 সময়কাল ভিত্তি করে আপনাদের ক্ষেত্রে যে গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে 35 থেকে 39-এর মধ্যে সংখ্যাগুলি। শুভ দিক উত্তর এবং পূর্ব, শুভ রং লাল এবং গোলাপি, শুভ রত্ন ইন্দ্রনীলা এবং পোখরাজ। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট জেনে লাভবান এবং উপকৃত লাভ কিছুটা হলেও হয়ে উঠতে পেরেছেন। সেক্ষেত্রে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জয় সংকট মোচন বাবা শ্রী হনুমানজির জয় লিখে যাবেন। ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আপনাদের খুব ভালোভাবে এবং মনোনীতভাবে কাটুক এবং এই মার্চ এবং এপ্রিল এই 2 সময়কালটি আপনাদের মনস্কামনা এবং উদ্দেশ্য পূরণের ক্ষেত্রে উপযুক্ত সময় হয়ে উঠুক। নমস্কার।